2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা নরমাল রিভিউ এবং স্কুটিনি করেছিলে, তোমরা বারবার জানতে চাইছো রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, রিভাইজড দেখাচ্ছে, কিন্তু কত নাম্বারের আমার পরিবর্তন হলো আমি দেখতে পাচ্ছি না। কিভাবে আমি দেখব? আজকে এই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করে দিচ্ছি। তার সাথে সাথে মাধ্যমিক পরীক্ষার্থীরা অধীর আগ্রহে বসে আছো তোমাদের রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট কখন প্রকাশিত হবে, সেই নিয়েও বিস্তারিত তথ্য আজকে আলোচনা করে দিচ্ছি। তার আগে জানিয়ে রাখি, তোমরা সকলে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভুলো না। তার কারণ তোমার পরিচিত বন্ধু এবং বান্ধবীদের অনেকেই কিন্তু এই একই সমস্যায় জর্জরিত হয়ে আছে। তাদের এই সমস্যার হাত থেকে উদ্ধার করার দায়িত্ব আমার সাথে সাথে তোমাদেরও, তার কারণ তোমরা আমাদের পরিবারেরই কিন্তু সদস্য। দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো, তোমরা যারা রিভিউ এবং স্কুটিনি করেছিলে নরমালের ক্ষেত্রে, তোমাদের রেজাল্ট অনেকদিন আগেই প্রকাশিত হয়ে গেছে। রেজাল্ট কিভাবে দেখবে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি কিন্তু জানিয়ে দিয়েছি। যারা এখনো রেজাল্ট দেখতে পাওনি, অনুরোধ করব ভিডিওগুলি দেখে নিজের রেজাল্ট কিন্তু দেখে নাও। রেজাল্ট দেখে নাও মানে তোমার নাম্বারের কতটা পরিবর্তন হলো না পরিবর্তন হলো না সেটি বুঝে নাও। তোমার নাম্বারের পরিবর্তন হলে লেখা থাকবে রিভাইজড, নাম্বারের পরিবর্তন না হলে লেখা থাকবে নো চেঞ্জ। বোঝা গেছে? এবার তোমার মনে আসতেই পারে আমার রিভাইজ দেখাচ্ছে মানে নাম্বারের পরিবর্তন হয়েছে, কিন্তু কত নাম্বার আমার বাড়লো আমি বুঝতে পারছি না, আমি কি করব? দেখো, তোমার কত নাম্বার বেড়েছে তুমি অনলাইনে দেখতে পারবে না। অনেকে জিজ্ঞেস করছো স্কুলে গেলে কি দেখতে পারবো? না, ত্রিভুবনের কোথাও তুমি যদি যাও তুমি কিন্তু তোমার নাম্বার কত বেড়েছে এই মুহূর্তে দেখতে পাবে না। যাদের রেজাল্ট চেক করার সময় ভিউ মার্কশিট বলে অপশন আসছে কেবলমাত্র তারাই দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রেই ভিউ মার্কশিট বলে অপশনটি আসছে না। তোমাদের যে আইডি, সেই আইডিতে টাচ করে রেজাল্ট দেখতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে জাস্ট তোমার নাম্বারের পরিবর্তন হলো কিনা সেটি লেখা থাকবে, এবং নাম্বারের পরিবর্তন যদি না হয় সেই ক্ষেত্রে লেখা থাকবে নো চেঞ্জ, আর নাম্বারের পরিবর্তন হলে লেখা থাকবে রিভাইজড। বোঝা গেছে? রিভাইজ লেখা আছে মানে তুমি বুঝে নাও তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে। কত নাম্বার বাড়লো তুমি এইভাবে কিন্তু জানতে পারবে না, কোথাও গিয়ে জানতে পারবে না। তাহলে কখন জানতে পারবে? তুমি যখন রেজাল্ট হাতে নেবে, রেজাল্টটি যখন দেখবে তখন জানতে পারবে তোমার নাম্বারের কত পরিবর্তন হয়েছে। তার আগে কোনোভাবেই কিন্তু জানা সম্ভব না। তোমরা বারবার জিজ্ঞেস করছিলে, তাই তোমাদের জন্যই কিন্তু এই ভিডিও করতে বাধ্য হচ্ছে। ভালো করে বিষয়টি কিন্তু বুঝে নেবে, ঠিক আছে? এবার প্রশ্ন আসতে পারে তাহলে রেজাল্ট কবে পাবো? 18 তারিখ থেকে রেজাল্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কোথায় রেজাল্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে? না, নোটিফিকেশনে স্পষ্টতই বলা আছে তুমি চাইলে তোমার স্কুল থেকে রেজাল্ট নিয়ে আসতে পারো অথবা রিজিওনাল অফিসে গিয়ে আনতে পারো। এই নিয়ে অনেকে প্রশ্ন করছিলে যে দাদা রিজিওনাল অফিসে তো পর্ষদের তরফ থেকে নোটিফিকেশনে জানানো হয়েছে, তুমি বারবার বিকাশ ভবন কেন যেতে বলছো? দেখো, সাধারণত বিকাশ ভবন থেকেই এই কাজগুলো অত্যন্ত তৎপরতার সঙ্গে করা হয়ে থাকে, তাই আমি বিকাশ ভবনের নামটি উল্লেখ করেছিলাম। তুমি যদি রিজিওনাল অফিস থেকে আনতে চাও সেই ক্ষেত্রে তুমি তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের একবার জিজ্ঞেস করবে তোমার স্কুল কোন রিজিওনাল অফিসের অন্তর্গত। সেই রিজিওনাল অফিসের ঠিকানা স্কুল থেকে জেনে নেবে, দিয়ে তুমি সেই রিজিওনাল অফিস থেকে রেজাল্ট নিয়ে আসতে পারবে। সমস্যা কিন্তু হবে না। বোঝা গেছে? তোমাদের পর্ষদের মেন অফিস বিদ্যাসাগর ভবন কলকাতায়, তারপর বিকাশ ভবন সেটিও কলকাতায় অবস্থিত। বাকি যে রিজিওনাল অফিসগুলো সেগুলো কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে। তুমি তোমার স্কুলের সাথে যোগাযোগ করে নিও তোমার রিজিওনাল অফিস কোথায়, তুমি রিজিওনাল অফিস থেকে রেজাল্ট নিয়ে নিতে পারবে। তুমি যদি রিজিওনাল অফিস থেকে রেজাল্ট নিতে না চাও সেই ক্ষেত্রে তুমি স্কুলের সাথে যোগাযোগ করবে। স্কুলের শিক্ষক মহাশয়রা রেজাল্ট নিয়ে এসে তোমার হাতে কিন্তু তুলে দেবেন। স্কুলের অপেক্ষায় থাকলে রেজাল্ট পেতে কিন্তু দেরি হবে। বোঝা গেছে? এইটুকু আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে নাম্বার কেন দেখা যাচ্ছে না এবং রেজাল্ট কোথা থেকে পাবে। স্কুলের সাথেও যোগাযোগ করতে পারো, স্কুল থেকে জেনে নিও। স্কুলে যদি বলে যে রেজাল্ট পেতে দেরি হবে সেই ক্ষেত্রে স্কুলের তরফ থেকে জেনে নেবে তোমাদের স্কুলের রিজিওনাল অফিস কোথায়, সেই রিজিওনাল অফিসে গিয়ে রেজাল্ট সংগ্রহ করে নেবে, সমস্যা হবে না। বোঝা গেছে? এবার আরেকটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের, এটি আগে ক্লিয়ার করে দিই। মাধ্যমিক পরীক্ষার্থীরা অনেকেই জানতে চাইছো তোমাদের রেজাল্ট কখন বের হবে। দেখো, তোমাদের রেজাল্ট তৈরির কাজ পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে গেছে। আমিও অধীর আগ্রহে বসে আছি নোটিফিকেশনের অপেক্ষায়। তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে নোটিফিকেশন জারি করা হবে। নোটিফিকেশন জারি হলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের রেজাল্ট 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যেই, আশা করছি 1 সপ্তাহের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে। দুশ্চিন্তা করো না, এতদিন অপেক্ষা করে আছো, আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো। রেজাল্ট প্রকাশিত হলে আমি অবশ্যই কিন্তু জানিয়ে দেব। বোঝা গেছে?
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করি ক্লিয়ার। তোমরা রিজিওনাল অফিস থেকে বা তোমাদের স্কুল থেকে রেজাল্ট সংগ্রহ করে নেবে। নাম্বার কত বাড়লো হাতে রেজাল্ট পাওয়ার পর অবশ্যই কিন্তু দেখে নিও। আর হ্যাঁ, তোমার নাম্বার যদি বেড়ে থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কত নাম্বার তোমার বেড়েছে। 18 তারিখের পর থেকেই তোমরা কিন্তু রেজাল্ট আনতে যেতে পারবে, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে তোমাদের সাথে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।